প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আইসিটি অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের আইসিটি অনলাইন ক্লাসের সঞ্চালকের পর্বে আমি আছি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে আমরা সংখ্যা পদ্ধতি মানে নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। তো এখানে সংখ্যা পদ্ধতির বিভিন্ন ধরনের রূপান্তর শেখানো হচ্ছিল তোমাদের। তো সেই সমস্ত ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আজকের ক্লাসেও একটি আমরা নতুন রূপান্তর শিখব। সেটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, সেটি হচ্ছে আমরা আজকের ক্লাসে শিখব। তো যারা ইতিমধ্যে ক্লাসটিতে যোগদান করেছো সবাই নাম, রোল, গ্রুপ লিখে জমা দিবে। এমনকি ক্লাস শেষ হওয়ার পরে বাড়ির কাজ করে অবশ্যই জমা দিবে কমেন্ট বক্সে। তো আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাসের পাঠ হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এটিও গত ক্লাসে যে আমরা শিখেছিলাম, গত দুইটি ক্লাসে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, 3 বিট মানে বিট প্রক্রিয়ায় শিখেছিলাম রূপান্তর। তো আজকেও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এটিও আমাদের বিট প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। তো আমরা লিখে ফেলি আজকের ক্লাসের পাঠ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো এটিও আমরা বিট প্রক্রিয়ার মাধ্যমে সলভ করব। যেমন আমি যদি এখানে একটি প্রশ্ন দিচ্ছি, এ বি পয়েন্ট 2D, এটি হেক্সাতে আছে, এটিকে বাইনারিতে মানে বেস 2 তে নিতে হবে। ঠিক আছে? তো এটি করার আগে আমাদের একটি প্রশ্ন চলে আসে যে হেক্সাডেসিমেলের ভিত্তি কেন 16 আর হেক্সাডেসিমেলকে কেন 4 বিটের কোড বলা হয়। এটি যদি আমরা বের করতে চাই, আচ্ছা আমরা আগে প্রশ্নটি লিখে নেই। আমাদের প্রশ্নটি দিয়েছিলাম AB.2D, এটিকে করব আমরা হেক্সা থেকে বাইনারিতে। আচ্ছা, আমাদের মূল সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n এর মান কত বসালে পরে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 হবে। n এর মান যদি আমরা n ইকুয়াল যদি 4 বসাই, তার মানে কত? 2 টু দি পাওয়ার 4। 2 কতবার গুণ করতে হবে? হ্যাঁ, 4 বার। 2 গুণন 2 গুণন 2 গুণন 2। তাহলে এখানে আমাদের গুণফল হচ্ছে 16, যেটা হচ্ছে হেক্সাডেসিমেলের ভিত্তি 16। আর আমরা 2 ব্যবহার করেছি 4টি, মানে 4 বিট ব্যবহার করে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 আনছি। তো তার মানে একটি নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের 4 বিট মানে 4 বিট ব্যবহার করে অঙ্কটি করতে হবে। তো এখানে আমরা রাফ করব, এর জন্য আমি একটু দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের যেটি আছে a, আচ্ছা a মানে কত আমরা জানি 10। আচ্ছা আমাদের যদি মনে না থাকে, এর জন্য আমি সাইড নোট হিসেবে 10টা লিখে নিলাম। তুমি না লিখলেও হবে, সমস্যা নেই। b মানে হচ্ছে 11, 2, d মানে হচ্ছে 13। আচ্ছা এগুলোকে আমাদের 4 বিটে বাইনারিতে নিতে হবে। সূত্রটা কি? 1 2 4 8। তার মানে এই পাশে একটি বিট বেড়ে গেল আমাদের বাম পাশে।
তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 10 বানাতে হবে বাইনারিতে, তার মানে 8 আর 2 যোগ করলেই 10 হয়ে যাচ্ছে। এর জন্য 8 এর নিচে আমি 1 বসিয়েছি আর 2 এর নিচে 1 বসিয়েছি। মাঝখানের এই দুইটি ঘর দরকার নেই, এর জন্য আমরা শূন্য দ্বারা ফিল আপ করে দিলাম। এর জন্য 1 0 1 0। আচ্ছা, বি মানে কত 11, এটি আমাদের বাইনারিতে লিখতে হবে। মানে বাইনারির অঙ্ক হচ্ছে 0 আর 1, এই 0 আর 1 দ্বারাই আমাদের এই হেক্সার যে বি এর মান হচ্ছে 11টি লিখে আমাদের প্রকাশ করতে হবে। তো আমরা দেখি 8 আর 2 যোগ করলে হচ্ছে 10 আর একটা ঘর দরকার, এই 1 এর নিচে আমি 1 বসালাম, এই 11 হয়ে গেল। তার মানে বাইনারিতে 11 কিভাবে লিখতে হয়, 1 0 1 1 1 0 1 1, দশমিকের নিচে দশমিক 2 বানাতে হবে আমাদের 4 বিটে। তার মানে আমরা লিখছি 0 0 1 0। আচ্ছা, ডি মানে কত 13, মানে 13। 8 আর 4 12 আর 1 হচ্ছে 13, তার মানে হচ্ছে এখানে আমরা লিখব 1 1 0 1। এই হচ্ছে 4 বিটে আমরা হেক্সার কোন মানকে বাইনারিতে নিচ্ছি। তো আমাদের প্রশ্ন ছিল এ বি পয়েন্ট 2 ডি বেস বা ভিত্তি 16 কে বাইনারিতে নিলে মান আসছে 1 0 1 0 1 0 1 1 দশমিক 0 0 1 0 1 1 0 1 বেস বা ভিত্তি 2। আশা করছি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটি অঙ্ক আমরা দেখতে চাচ্ছি। আমরা দেখি এ বি সি পয়েন্ট ডি ই এফ, এটিকে আমাদের হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করতে বললো। তো এখন আমরা করব কিভাবে, এ বি সি পয়েন্ট ডি ই এফ। আচ্ছা, আমি আর পাশে লিখলাম না এ মানে কত 10, বি মানে 11, সি 12, এগুলো আমরা জানি। ডি হচ্ছে কত 13, ই হচ্ছে 14 আর এফ হচ্ছে 15। এখন তোমরা যদি লিখে দিতে চাও, মনে না থাকে, তাহলে লিখতে পারো। এই যে আমি তারপরে ওইখানে সাইডে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ হচ্ছে 15। আচ্ছা, আমরা যদি এখন এখানে রাফ করি 1 2 4 8, আমাদের 10 বানাতে হবে। 8 আর 2 যোগ করলে 10, তার মানে এখানে হচ্ছে 1 0 1 0। বি হচ্ছে 11, 8 2 10 আর 1 11, তার মানে 1 0 1 1। সি হচ্ছে 12, 8 4 12 1 1 0 0, তার মানে 1 1 0 0 দশমিক। ডি হচ্ছে 13, 8 4 12 আর 1 13, তার মানে 1 1 0 1। ই হচ্ছে 14, 8 4 12 13 14, তার মানে এখন আমরা এখানে লিখবো 1 1 1 0। এফ হচ্ছে 15, 8 4 12 13 14 আর 1 15, তার মানে হচ্ছে এখানে 4টাই 1। বেস বা ভিত্তি 2 দিয়ে দিলাম। অতএব এ বি সি পয়েন্ট ডি ই এফ বেস বা ভিত্তি 16, রেজাল্ট এসেছে 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 দশমিক 1 1 0 1 1 1 1 0 1 1 1 1 বেস বা ভিত্তি 2। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো নিশ্চয়ই এখন বাড়ির কাজ দিলে পরে তোমরা নিশ্চয়ই করতে পারবে। তো আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, এগুলি করবে। এই অঙ্কটি তোমরা নিজেরা করবে, করে অবশ্যই জমা দিবে। আচ্ছা, কি আমরা 3D2B, এটি দশমিক ছাড়া এই অঙ্কটি তোমরা করবে। আচ্ছা, তাহলে আমি একটি এই অঙ্কটি তাহলে আমি তোমাদের করে দিচ্ছি, একটি অঙ্ক দশমিক ছাড়া।
আর তার আগে একটি বাড়ির কাজ দিয়েছি। বি মানে হচ্ছে আমাদের কত 11, সি হচ্ছে 12, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে ডি মানে হচ্ছে 13। এখন 4 বিটে আমাদের হেক্সা থেকে বাইনারিতে নিতে হবে। সূত্র হচ্ছে 1 2 4 8, 8 2 10 আর 1 11, 1 0 1 1, 12 বানাতে হবে, 8 4 12, 1 1 0 0। এখন 1 এর বাইনারি তিনটাও 0 1 0 0 0 1। আচ্ছা এখন আমাদের 13 বানাতে হবে, 8 4 12 আর 1 13, 1 1 0 1, বেস বা ভিত্তি 2। অতএব BC 1 D বেস বা ভিত্তি 16, রেজাল্ট হবে 1 0 1 1 1 1 0 0 0 0 0 1 1 1 0 1, বেস বা ভিত্তি 2। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছো। এটা যদি বুঝে থাকো তাহলে আগে যে অঙ্কটি আমি 3D 2B বেস বা ভিত্তি 16 বাইনারিতে কনভার্ট করতে বললাম, অঙ্কটি নিশ্চয়ই করতে পারবে। তো এগুলোই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন কোনো লেকচার নিয়ে অবশ্যই আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।